আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। যে যেখান থেকে দেখছেন আমাদের ওয়াজ মিডিয়া ঢাকা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই প্রশ্নের উত্তরমালায় আপনাদের সকলকে অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে কোন কোন সময় স্ত্রীর সাথে সহবাস করলে সেটা অধিক উপকারী হয় এবং কোন কোন সময় স্ত্রীর সহবাস ইসলামের দৃষ্টিকোণ থেকে নিষেধ আছে সেই বিষয়ে তিনি জানতে চেয়েছেন। ভাইজানের প্রশ্ন অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ, এটা আমাদের মুসলমান হিসাবে সকলে জানা থাকা উচিত। তো সেই জন্য আমি আপনাদের সম্মুখে এই আলোচনাটা করতে চাই। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে স্ত্রীদেরকে হালাল করেছেন, তারা আমাদের জন্য ক্ষেতস্বরূপ। আমরা তাদেরকে ফসল উৎপাদনে সাহায্য করব, সহযোগিতা করব। যাই হোক, ভাইজান জানতে চেয়েছেন যে কোন কোন সময় স্ত্রী সহবাস নিষেধ। তার ভিতরে কোরআন কারীমের সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রশ্ন করেছেন এবং তিনি উত্তর দিয়েছেন, ওয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযা ফাতাজিলুন নিসা ফিল মাহিজ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন যে যখন তোমাদের স্ত্রীগুলো তারা ঋতুবর্তী হবে, ঋতুবর্তী সময়কালীন, এই ঋতুবর্তী সময়কালীন যে 1 মাস বা এরকম ঊর্ধ্বে কিছু টাইম পার হওয়ার পরে, সময় পার অতিবাহিত হওয়ার পরে, যে সময় বিশেষ সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদের সাথে মেলামেশা করা নিষেধ করেছেন, যে এই মুহূর্তে তারা খুবই যন্ত্রণা বা তারা কষ্টে থাকে, সেই জন্য তাদের সাথে এইগুলো জৈবিক চাহিদা মেটানোর থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে। আর একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের অন্যত্র বলেছেন, সূরা বাকারার 197 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে হজকালীন সময় ফালা রফাস, তিনি এইরকম তিনি বলছেন যে না, তোমরা এই মেয়েদের কাছে বা এই ধরনের সহবাস থেকে বিরত থাকার কথা বলা আছে। আর একটা সময় হচ্ছে যে রমজানুল মুবারক, রোজা রাখা অবস্থায় স্ত্রী সহবাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এই ব্যাপারে সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন যে তোমরা এই 3টা সময়, একটা হচ্ছে যে ঋতুবর্তী সময় বা হায়াজরত অবস্থায়, দ্বিতীয় নাম্বার হচ্ছে হজ পালন করা অবস্থায় কেউ স্ত্রীর সাথে সহবাস করতে পারবে না, তৃতীয় নাম্বার হচ্ছে রোজা রাখা অবস্থায় দিনের বেলা কেউ সহবাস করতে পারবে না, তবে রাত্রি তার জন্য হালাল করে দেওয়া হয়েছে। আর ভাই আরেকটা প্রশ্ন করেছেন যে তাহলে কোন সময় সহবাস করলে সেটা খুবই উপকারী হয়। সেটা আমি আমার যে সাজেশন যতটুকু, যে সেটা আপনার স্ত্রীর সাথে আপনি পরামর্শ করে যেটাকে আপনার স্ত্রী ভালো সিলেক্ট করবে, যে সময়টা, এই সময়টা তারা তৃপ্তি সহকারে নেবে, সেই সময়টা আপনি সহবাস করতে পারেন। তবে আমার ব্যক্তিগত মত হচ্ছে যে আপনি রাত্রের শেষ ভাগে যে সময় স্ত্রী এবং পুরুষ এবং স্ত্রী, ওই সময় স্বামী স্ত্রী উভয়জন দেখা যায় সহবাসের দিকে মুখোপেক্ষী থাকে, একে অপরের দিকে তারা এরকম ধাপিত হয়। তো আমার মনে হয় সেই সময়টা সহবাস করলে সেটা খুবই ফলদায়ক হবে এবং উপকারী হবে। এটা খুবই ভালো একটা সময়। এই সময় আমার সাজেস্ট করছি আমি তাদেরকে, ইনশাল্লাহ আমরা সবাই যেন সেটা এইগুলোকে পালন করতে পারি। যে ভাই প্রশ্ন করেছে তাকে ধন্যবাদ, এবং যারা শুনতেছেন আমার সবাইকে আমাদের থেকে ধন্যবাদ জানাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।